রসুলপুর নামে ছোট্ট একটা গ্রাম। সেখানে ছিল এক রাজা ও তার রানী। রাজার নাম সুলেইমান ও রানী হুররাম। তাদের সুখেরই সংসার ছিল, শুধু একটাই কমতি ছিল, তা হচ্ছে সন্তান। অনেক ডাক্তার ও কবিরাজ দেখিয়ে রাজা অবশেষে একটি সুসংবাদ পায়। তা হচ্ছে রাজার ঘরে আসতে চলেছে এক কন্যা সন্তান। কিন্তু এরই মাঝে রাজার মনে পড়ে যায় তার পূর্বপুরুষের মন্দ কাজের জন্য এক ঋষির দেয়া অভিশাপের কথা। রাজা অভিশাপের কিছু অংশ কাটিয়ে উঠলেও পুরোটা পারেননি। সেই অভিশাপেই রাজার ঘরে জন্ম নেয় এক কালো কন্যা। তবে এ নিয়ে তাদের কোনো দুঃখ ছিল না, বরং তারা পুরো রাজ্যে ঢোল পিটিয়ে হাতি ঘোড়া দিয়ে রাজ্য উৎসব আয়োজন করে, পুরো রাজ্যবাসীকে ভোজন করায়। কিন্তু দুর্ভাগ্য রাজকন্যার পিছু ছাড়ে না। হঠাৎ রানী হুররাম মারা যায়। রাজকন্যা হয়ে পড়ে মা হারা মেয়ে। রাজা রাজ্যের নিয়ম অনুযায়ী আরেক রানী নিয়ে আসে, তার নাম মাহিদেবরান। রানী ছোট্ট রাজকন্যা রূপকথাকে খুবই আদর স্নেহ দিয়ে বড় করতে থাকে। এরই মাঝে রূপকথার একটি বোন হয়। এই রাজকন্যার নাম রাখা হয় রুষা। রুষা দেখতে ফুটফুটে সুন্দর ও খুবই ফর্সা। রানী দুই মেয়েকে একই শিক্ষা ও নিয়ম কানুনে বড় করতে থাকে। তবে প্রকৃতির নিয়মে রূপকথা হয় খুবই দয়ালু, নিষ্ঠা, সৎ ও বুদ্ধিমতী। অপরদিকে রুষা ছিল খুবই হিংসাপ্রবণ, লোভী ও আত্মকেন্দ্রিক। রূপকথা কালো চেহারা থাকা সত্ত্বেও রাজ্যের সবাই তার কর্মের জন্য তাকে অনেক ভালোবাসে। রাজা ও রানীর চোখের মনেও ছিল রূপকথা। রুষা এগুলা দেখে সহ্য করতে পারত না। তার সাথে অনেক হিংসাও করত এবং খারাপ ব্যবহার করত। রূপকথা একদিন তার বাবার সাথে শিকারে যায়। সেখানে সে এক ওঝাকে দেখতে পায়। ওঝা রূপকথাকে চিনতে পারে এবং তার উত্তম কর্মের জন্য তাকে আশীর্বাদ স্বরূপ ফর্সা ও সুন্দর হওয়ার জন্য একটি নদীর নাম বলে। ওঝা সেই নদীতে গিয়ে রূপকথাকে পরপর 3টি ডুব দিতে বলে। রাজ্যে এসে রূপকথা সেই নদী খুঁজে বের করে এবং ওঝার কথা মতো পরপর 3টি ডুব দিয়ে পরীর মতো সুন্দর হয়ে যায়। রূপকথার এসব কাণ্ড রুষা গাছের আড়াল থেকে দেখে ফেলে এবং সেও রূপকথার মতো পরপর 3টি ডুব দেয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে হয়ে যায় কুচকুচে কালো এবং বিচ্ছিরি দেখতে। তারা দুজনেই প্রাসাদে ফিরে আসে। তাদের অবস্থা দেখে রাজা তাদেরকে বলে, হিংসা প্রবণ মন নিয়ে এবং অন্যের ক্ষতি চাইলে কখনো নিজের ভালো হয় না।